আলহামদুলিল্লাহ, আমরা ধাপে ধাপে আত্মশুদ্ধির এই 40 দিনের চ্যালেঞ্জে এগিয়ে চলেছি। আজ 18তম দিন। প্রতিদিন আমরা এক একটা বিষয় নিয়ে নিজেদের সংশোধন করার চেষ্টা করছি। নিজেদের চরিত্রকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী গড়ে তুলতে শিখছি। আজকের বিষয় কথা দিয়ে কথা রাখা এবং আমানতের খেয়ানত না করা, যা একজন মুমিনের অন্যতম গুণ হওয়া উচিত। আমরা প্রতিদিন অসংখ্যবার কথা বলি, প্রতিশ্রুতি দেই, মানুষকে আশ্বাস দেই, কিন্তু আমরা কি সবসময় তা পালন করি? অনেক সময় আমরা প্রতিশ্রুতি দেই কিন্তু পরে ভুলে যাই বা ইচ্ছাকৃতভাবেই ভঙ্গ করি। আমরা হয়তো কারো কাছ থেকে কোনো জিনিস বা দায়িত্ব গ্রহণ করি, কিন্তু সেটিকে যথাযথভাবে সংরক্ষণ করি না। এসবই ইসলামের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা শুধু সামাজিকভাবেই নয়, বরং দ্বীন ইসলামের দৃষ্টিতেও মারাত্মক অপরাধ। পবিত্র কোরআনের সূরা আল মায়েদার 1 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রতিশ্রুতি পূরণ করো। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় কথা দিয়ে কথা রাখা ইসলামের একটি অপরিহার্য নির্দেশ। প্রতিশ্রুতি ভঙ্গ করা শুধু দুনিয়াতেই নয়, বরং আখিরাতেও কঠিন শাস্তির কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মধ্যে 3টি বৈশিষ্ট্য থাকবে সে হবে মুনাফিক। যখন কথা বলে মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে, এবং যখন তার কাছে আমানত রাখা হয় সে যাতে খেয়ানত করে। এখন যদি আমরা নিজের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো প্রতিশ্রুতি ভঙ্গ করা আমাদের জীবনের এক সাধারণ বিষয় হয়ে গেছে। আমরা হয়তো কাউকে বলেছি, ভাই আমি তোমার সাথে এই সময় দেখা করব, কিন্তু পরে সময় মতো উপস্থিত হইনি। আমরা হয়তো কাউকে আশ্বাস দিয়েছি, আমি তোমাকে এই কাজে সাহায্য করব, কিন্তু পরে ভুলে গেছি বা ইচ্ছাকৃতভাবেই করিনি। এসব আচরণ একজন প্রকৃত মুসলিমের চরিত্রের সঙ্গে মানানসই নয়। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই প্রতিশ্রুতি রক্ষাকারী। তিনি কখনো কথা ভঙ্গ করতেন না। এমনকি ইসলাম গ্রহণের আগেও তিনি আল আমিন বা বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। একবার তিনি এক ব্যক্তির সঙ্গে সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ব্যক্তি আসতে ভুলে গিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন, যেন তার দেওয়া কথা অক্ষুণ্ণ থাকে। আজকের সমাজে আমরা কি এমনটি করি? এবার আসি আমানতের বিষয়ে। আমানত শুধু কোনো বস্তু বা অর্থ সম্পদ সংরক্ষণ করা নয়, বরং এটি আরও ব্যাপক অর্থ বহন করে। কারো গোপন কথা গোপন রাখা, অফিসে আদালতে দায়িত্ব যথাযথভাবে পালন করা, ব্যবসায় সততা বজায় রাখা, মানুষের অধিকার সংরক্ষণ করা, এসবই আমানতের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে সূরা আল নিসার 58 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেন তোমরা আমানত সমূহ তাদের মালিকদের কাছে পৌঁছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারিত্ব নেই তার মধ্যে ঈমান নেই। আমাদের সমাজে আমানতের খেয়ানত একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা হয়তো ব্যবসায় প্রতারণা করি, ওজনে কম দিই, অফিসে কাজ ফাঁকি দিই, সরকারি সম্পদ অপব্যবহার করি। এসবই আমানতের খেয়ানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। আমরা যদি সত্যিকারের মুসলিম হতে চাই, তাহলে প্রতিশ্রুতি রক্ষা করা এবং আমানতদার হওয়া আমাদের জন্য বাধ্যতামূলক। প্রতিশ্রুতি ভঙ্গ করা ও আমানতের খেয়ানত করা শুধু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতাই নয়, বরং এটি আল্লাহর বিধানের অবমাননা করে। আজকে আমরা শিখব কিভাবে আমরা এই অনুশীলনগুলো করব। প্রথমে আমরা প্রতিজ্ঞা করব, আমরা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করব না। যদি কোনো কারণে কথা রাখতে না পারি, তাহলে যথাসময়ে ক্ষমা চেয়ে নেব। আমরা যখন কোনো দায়িত্ব গ্রহণ করব, তখন তো যথাযথভাবে পালন করব। আমরা ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, পারিবারিক ও সামাজিক জীবনে সবসময় সততা বজায় রাখব। কেউ যদি আমাদের কাছে কোনো আমানত রাখে, তা টাকা হোক, গোপন তথ্য হোক বা অন্য কিছুই, আমরা তা যথাযথভাবে সংরক্ষণ করব। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভেবে দেখব আমি সেটা পালন করতে পারবো কিনা। আজকে দিনটা আমরা এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে অনুশীলন করব।
ইনশাল্লাহ আমরা সফল হব। আল্লাহ আমাদের সবাইকে কথা দিয়ে কথা রাখার এবং আমানতের খেয়ানত না করার তাওফিক দিন। আমরা যেন সমাজের একজন বিশ্বস্ত প্রতিশ্রুতি পালনকারী মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি। আমিন।